এ বাবা কাজেশ্বরী বলে এ বেটা মোহাম্মদ ইব্রাহিম তোমরা দোনো বাচ্চাকে ডাকলাম রে বেটা এই জন্য বলে হ্যাঁ চাচা বলেন বলে বাপু রে তোমরা দোনো ভাইয়ের আব্বা বেঁচে নাই বলে চাচা আমার আব্বাকে কি লোকেরা মেরে দিয়েছে বলে বাবুজি তোমার আব্বাকে কুফার লোকেরা শহীদ করে দিয়েছে বেটা রে তোমরা ইয়াতীম হয়ে গেছো বেটা তোমাদের বেঁচে নেই আব্বা বলে বেটা তোমরা তোমার আব্বাকে মারার পরে তোমরা দোনো ভাইয়ের ব্যাপারে যেন এলান করে দিয়েছে বাজারে ওই কুফার বাজারে আমি যেন গিয়েছিলাম আর কুফার বাজার গিয়ে যেন আমি এলান শুনতে পেলাম বলে যদি মোহাম্মদ ইব্রাহিমকে কেউ ধরে এনে দাও ইমাম মুসলিমের বেটাকে যদি ধরে এনে দাও তাকে 1000টা টাকা আর 100টা এনে দেওয়া হবে তোমাদেরকে আর বাড়িতে রাখবো না আর বাড়িতে রাখবো না রে বেটা রাখবো না বলে মোহাম্মদ তোমার আব্বা আমাকে বলেছে মোহাম্মদ বলে আমার বেটাকে কোন মতে মদিনা পৌঁছে দিও বলে বেটা রে তোমাদেরকে মদিনা রাস্তা ধরিয়ে দিচ্ছি আসাদ জি আব্বা শোনো তো বেটা আসাদকে ডেকে বলছে বেটা রে আসাদ এই দুই বাচ্চাকে বাবা বাবুল এরাকির নামক একটা পথ রাস্তা ওই রাস্তাতে এই দুই বাচ্চাকে নিয়ে যাও বাবা আর নিয়ে গিয়ে দেখবে ওই রাস্তাতে বালুর মাটির রাস্তা দিয়ে মানুষ ব্যবসা করতে যাবে মদিনা হয়ে মুনকিসির তো এই বাচ্চা দুটাকে ওই ঘোড়াওয়ালাদের সাথে ধরিয়ে দিও ঘোড়াওয়ালাদের সাথে দিয়ে দিও যে বলিও বাপুরে এই দুই ছেলেকে মদিনাতে তোমরা রেখে দিও তো মন বলছে ছেলে দুটাকে নিয়ে চলে যাবে এ বাবা বাবাজি আমার বোনেরা দোনো বাচ্চাকে যেন মুসলমান আসাদ কাজীশ্বরীর বেটা আসাদ বলল ভাইজি চলেন আপনাদেরকে আমি মদিনা রাস্তাটা ধরিয়ে দিই ব্যবসার লোকদের সাথে আপনাকে দিয়ে দিই বাবারা এবার যেন ওই দুই বাচ্চাটাকে সাথে করে আসাদ নিলেন ওই বাড়ির মালিক যার নাম কাজী ওই কাজী বলল বেটা রে তোমাদের দোনো বাচ্চার কোমরে 10টি করে টাকা দিলাম বেটা এই 10টি করে টাকা তোমাদের কোমরে দিলাম বাবু রে যদি রাস্তা ঘাটে যদি ভুখ লাগে পিয়াস লাগে রে বেটা তাহলে 10টি করে টাকা দিলাম কিনে খেয়ে নিও রে বাবা ওই আমার নবীর উম্মতের দল আল্লাহর নবীর জন্য নবীর আওলাদ ইমাম মুসলিমের দুই ছেলে বলে চাচা গো মদিনা 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 আশিকের মদিনা 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 আমার দয়ার নবীর ঠিকানা আশিকের মদিনা এ চাচা আব্বা নাই মানাই কি করতে মদিনা যাব কিন্তু গো চাচা মদিনাতে দয়ার নবীর রওজা আছে গো চাচা চলি এ
বাবা তোমরা দুইজনকে যদি রাখি বেটা বাড়িতে তবে তোমরা দোনো বাচ্চার গর্দনে তলোয়ার চালাবে। ইবনে জিয়াদ বাজারে এলান করে দিয়েছে, ধরে তাড়াতাড়ি করে আমার কাছে হাজির করো। এ বেটা হারাম মাক্কা, যদি তোমরা দোনো বাচ্চাকে ধরতে পারো তবে তোমার গর্দনে তলোয়ার চালাবে রে বেটা। তাদের দয়া নেই, তাদের কোনো মায়া নাই, তারা মুখে বলে কিছু এক আর ভিতরে করে কিছু এক। এরা হচ্ছে কুফার লোক, এদের মধ্যে কোনো দয়া নাই রে বেটা, খবরদার থাকতে হবে না বেটা রে। আর তোমরা জান্নাতের চাবি হলে তোমরা দুইজন হলে জান্নাতের চাবি, জান্নাতের ফুল। তোমাদেরকে রাখা আমার হবে না কোনো ভুল, কিন্তু বেটা রে তোমরা দোনো বাচ্চা যদি থাকো খোঁজে খোঁজে তলাশ নিয়ে হারামিরা আমার বাড়ি চলে আসবে। আর আসার পরে তোমরা দোনো বাচ্চাকে ধরে জবাই করে দেবে। দোনো বাচ্চাকে বাবা ওই কাজী শরীর বেটা যার নাম ছিল আসাদ, আসাদ যেন দুই বাচ্চাকে এমনি করে হাতটা ধরে ওই বাবুল ইরাকের নামক জায়গাতে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর দেখছি যে ঠিক, আচ্ছা শুনেন, আপনারা আমাদের এলাকাতে দেখবেন যারা মাছ বিক্রি করে দেখবেন ভোর 4টা 3টার সময় তারা উঠে বাইক নিয়ে যায়, তাই না? আমি নিজের কথাই মনে মনে একবার ভাবে, আমি একবার আসছিলাম আপনার ওই রানীগঞ্জ থেকে হাওড়া থেকে ডান সাইড রানীগঞ্জ, আপনারা ছিলেন রানীগঞ্জ, জি আসানসোল রানীগঞ্জ, জালসা করে আসছিলাম। এবার কিন্তু 4 চাকা ছিল না, ফারাক্কাতে আমি রাত 2টার সময় নামলাম। নামার পরে মনে মনে চিন্তা করলাম, খোদা গো এই মুহূর্তে ফারাক্কা তখন তো বাইক ছিল আমার, তো বাইক নিয়ে যদি এই মুহূর্তে যাই আমি বাড়ি তো বলা যায় না, রাস্তাঘাটে কোনো বিপদ হতে পারে। তো মনে মনে চিন্তা করলাম যে যদি আমাদের এলাকার মাছুয়া পাঠি যারা বাইক নিয়ে মাছ বিক্রি করে তারা যদি 1 ঘন্টা পরে তারা আসতে শুরু করে দেবে, আমি 1 ঘন্টা বসে গিয়ে ওদের সাথে গেলাম যাতে যেন আমি কোনো আমার ভয় না হয়। বাবা ওই আশা কাজী শরীর বেটা যেন আশা যেন বলল, ভাইয়া আমরা বুঝি লেট হয়ে গেলাম, আমরা বুঝি আমাদের দেরি হয়ে গেল, আমাদের যেন সময়টা পার হয়ে গেছে। ভাইয়া রে ওই যে দেখেন ভাই মানুষ যেন ঘোড়া নিয়ে চলে গেল, আমরা লেট হয়ে গেল, আমাদের দেরি হয়ে গেল, আমাকে আমি আপনাদেরকে আর সাথ ধরাতে পারলাম না। এই যে দেখো ভাইয়া যারা যারা যাচ্ছে ওই যে ব্যবসা করার জন্য, এরা মদিনা হয়ে যাবে, এরা মদিনা হয়ে যাবে, এরা মদিনা হয়ে যাবে। একটু যদি আপনারা দৌড় মারেন দৌড় যদি মেরে নেন তাহলে আমাদের মন বলে এদের সাথ ধরে মদিনা চলে যাবে। একটু যদি তোমরা দৌড় মারো তো তোমরা ওদের সাথ ধরে মদিনা চলে যাবে। ভাইরা 6 বছরের ছেলে, 6 বছরের ছেলে যেন মুসলমান এবার দৌড় মারতে শুরু করে দিল। অন্ধকার রাত হয়ে যাচ্ছে, দৌড় মারতে শুরু হয়ে গেল মুসলমান, দৌড়তে দৌড়তে যেন অন্ধকার রাত, কোথায় যেন জঙ্গলে পা পড়ে, কোথায় যেন মুসলমান খোঁজে পা পড়ে, কোথায় যেন মুসলমান কাটার উপরে পা পড়ে। এই কি বলে কুফার লোকেরা, কুফার লোকেরা কত কেউ যেন বিছানে গদ্দির বিছানে শুয়ে আছে। আবার ইমাম মুসলিমের 2 ছেলে যেন বাবা রাস্তা রাস্তা যেন রাতের ভয়ে পালায়। এমন
এমন করে পালায়, এমন করে পালায়, জানের ভয়ে যেন পালিয়ে যায়, জানের ভয়ে পালিয়ে যায়। বাবাজি এমন করে পালায় যেন রাস্তাতে যেন পা যেন লেগে কাঁটা লেগে যায়, ছোট ছোট পাথর গুলো যেন পায়ের তলে ডুবে যায়। মা বাচ্চা মা বলে ডাকে, মা বলে ডাকার পরে যেন রাস্তাতে যেন পড়ে গেল, হুট করে পড়ে যায়। দানা নাই পানি নাই পেটে, দানা পানি নাই পেটে, বাবা রাস্তার মধ্যে যেন পড়ে গেল। ফজর যখন হতে যাবে তো আবার কোনো বাচ্চা মনে মনে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, আমরা তো এতক্ষণ ধরে সারা রাত ধরে দৌড় মারি, বলে মাওলা গো সারা রাত ধরে দৌড় মারি, আমাদের মনে হয় এবার আমরা কুফা থেকে বেরিয়ে গেছি। এবার কোন বাচ্চা এবার লম্বা করে চোখ করে দেখে, এখন আমরা কুফা থেকে বের হইনি, এখন আমরা গুফা থেকে বের হই না, এখন আমরা যেন মুসলমান গুফার মধ্যে আছি। মুহাম্মদ বলে, ইব্রাহিম ও ইব্রাহিম, আমরা কুফা থেকে বের হতে পারিনি, কুফা থেকে যেতে পারিনি। ওই যে দেখো কুফার গভর্নর ভবন, একটু পরে ফজরের আজান হচ্ছে, কুফার মসজিদের মুয়াজ্জিন যেন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। ইব্রাহিম, আমরা কুফা থেকে বের হতে পারিনি, আমরা রাস্তা ভুলে গেছি, আমরা রাস্তা ভুলে গেছি, আমরা এখনো কুফার মধ্যে আছি। হে মুসলমান, যদি সকাল হয়ে যায় মানুষ আমাদেরকে দেখে নেবে, দেখার পরে আমাদেরকে হত্যা করে দিবে, আব্বার মতো শহীদ করে দেবে। তাই বলছিলাম, মুহাম্মদ বলে, ইব্রাহিম রে, আমরা কোন একটা জঙ্গলে লুকিয়ে যাই, চল। বলে, হাজি পাড়ার মুসলমান আব্বাজি ভাইয়েরা, দোনো বাচ্চা যেন এবার একটা জঙ্গল গাছ ছিল, যেটার নাম হলো ঝাউ গাছ। বাবা, আপনারা মাঠে ঘাটে দেখেছেন ঝাউ গাছ, বাবারা ওই ঝাউ গাছের তলে এবার দোনো বাচ্চা যেন লুকিয়ে গেল, দোনো বাচ্চা যেন লুকিয়ে গেল। আপনারা দেখেছেন যখন ধানের ভুঁইয়ের ধান, যখন যদি হাওয়া বাতাস চলে, কম যদি হাওয়া বাতাস চলে তো উল্টিয়ে পড়ে যায়, আর ভিতর গুলো যেন ফোঁকা হয়ে যায়। বাবা জীবী, দোনো বাচ্চা ওই ফোঁকার মধ্যে ডুবে যায়, দোনো বাচ্চা যেন ফোঁকার মধ্যে ঢুকে যায়। আহারে, কত মাখি মাছি কামড় দেয়, কত জন মুসলমান মশা, কত জন মশা যেন দংশন মারে, দুই বাচ্চাকে যেন কষ্ট করে দোনো বাচ্চা লুকিয়ে থাকে। বাবা ভাইয়েরা, ভিতরে লুকিয়ে থাকে। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যেন একটা পাপী নামি হারামি মক্কার চলে যায়, লালচে কুকুর, টাকার লালচ, ওই রাস্তা দিয়ে চলে যায়।
আল্লাহ দোনো বাচ্চার যেন লাইটের জ্যোতি দেখে দোনো বাচ্চার চেহারা, বাবারা এত সুন্দর দুই বাচ্চার চেহারা, এত সুন্দর চেহারা যেমন চাঁদ কা চাঁদ যেন হার মেনে যাবে। বাচ্চা দুটার চেহারা এত সুন্দর কেন হবে না, কেন চেহারা হবে না বাবা? যেহেতু ছিলেন নবীর আওলাদ, আলে রাসূল নবীর বাগানের ফুল, জান্নাতি বাগানের ফুল। এ বাবা গাছের তলে শুয়ে আছে, গাছের তলে শুয়ে আছে, হঠাৎ করে ওই লোকটা যেন মনে মনে চিন্তা করে, হে আল্লাহ এই গাছের তলে কে শুয়ে আছে? হে মুসলমান তারা আল্লাহ বলে ওপর ওপর, বলে গাছের তলে কে শুয়ে আছে? এইভাবে যেন ওই গাছের তলে কে শুয়ে আছে বলে দেখতে গেল। বাবারা এবার দেখতে যাওয়ার পরে দেখে দোনো বাচ্চা গলায় গলায় লেগে যেন ধরে আছে। মোহাম্মদ যেন ইব্রাহিমকে বলে, ইব্রাহিম রে কোনো চালা শব্দ করবি না, কোনো কথা বলবি না। এই যে দেখ আমাদের পার্শ্বে কে যেন দাঁড়িয়ে গেছে। ইয়া আল্লাহ আমাদের রহম করো, আল্লাহ দয়াময় রহম করো। কি জানো ধরার জন্য, আমাদেরকে ধরার জন্য চলে এসছে, কথা বলতে না। ধরার জন্য কে জানো দাঁড়িয়ে আছে রে, কথা বলবি না। এইভাবে যেন দোনো বাচ্চা যেন বুকে বুকে লেগেছি, দোনো বাচ্চাকে যেন মুসলমান হারামি মক্কার যেন ঘপ করে ধরে নিল। যেমন মাছকে আপনারা পিছনে গিয়ে ঘপ করে ধরেন, সেই বাচ্চা দুটাকে ঘপ করে ধরে নিল। বাবারা যেমনি বাচ্চা দুটার পিছনের চুলের ঝুঁটি ধরেছে, এবার বাচ্চা দুটার পিছনের ঝুঁটি ধরেছে। দোনো বাচ্চা যেন বলে, ও চাচা মারবেন না, মারবেন না, 3 দিন ধরে কিছু খাইনি চাচা, চাচা গো বড় কষ্টের সঙ্গে চাচা আছি, আব্বা নেই, মা নেই, মা নেই, আব্বা নেই, আমাদের জীবনে কেউ বেঁচে না। চাচা যদি দরকার থাকে আপনি আমাদের বিক্রি করে দেন, জিয়াদের কাছে নিয়ে যায়েন না। বলে চাচা হাতে ধরি পায়ে ধরি আমাদের জিয়াদের কাছে নিয়ে যায়েন না। আমার আব্বাকে মেরে ফেলে দিয়েছে, আমাদেরকে মেরে ফেলে দি। ওই মাকাম শয়তান বলে না, তোমরা তোমাদের যদি জমা করে দিই তাহলে আমি টাকা পাবো, 100টা মোটে নাম পাবো। বাবারা ওই দুই বাচ্চাকে যেন ওই হারামি দুশ্মন যেন নিয়ে চলে গেল। বাবাজি বলে বাবা, এবার নিয়ে চলে যাওয়ার পরে ইবনে জিয়াদ এলান করলো, বাচ্চা দুটাকে এবার জেলখানাতে বন্দী করে যাবে। এখন জেলখানাতে ভরে দাও। এ জেলখানা দারোগা এই বাচ্চা দুটাকে এখন জেলখানাতে ভরে দিলাম, বাচ্চা দুটাকে জেলখানাতে ভরে দিলাম। বাবা রে বাচ্চা দুটাকে জেলখানাতে ভরার পরে একটা বাচ্চাকে যেন দানা পানি না দেওয়া হয়, এই বাচ্চাগুলো এরা না খেয়ে মরে যাবে। একটা কোনো দানা দিবে না। 6 বছরের শিশু, 8 বছরের শিশু, নবী মুহাম্মাদের আওলাদ। দোনো বাচ্চা বলে, ও চাচাজি আপনাদের কুফার আসবো না। আপনাদের কুফা আর আসবো না, চাচা ছেড়ে দেন। দোনো বাচ্চাকে জেলখানার ভিতরে ভরে দেওয়া হলো।
दोनों बच्चा कोनाते बसे बसे कठोर भावे যেন কাঁদে। এ বাবা, কেউ নেই, মা নেই, বাপ নাই, ভাই নাই, তোলা নাই, পরশ নাই, 6 বছরের শিশু ছেলে কেউ নেই। ভয়ে যেন থরথর থরথর করে কাঁপে। কে কোন দিক থেকে এসে মেরে দেবে। এ বাবা, ধন্যবাদ। দুই কোনাতে যেন জেলখানার যেন দুই কোনাতে বসেছিলেন। হঠাৎ করে রাত 12টার সময় জেলখানার দারোগা, যার নাম ছিল মশকুর নামে একটা জেলখানার দারোগা, জেলখানার দারোগা যেন চলে আসলো ওই জেলখানাতে। আসার পর থেকে যেন বলে বাপুরে, বলে বাবা। এই জেলখানা দারোগা মশকুর এসে বলতে লাগলো, বলে বেটা রে, কে তোমাদের এই জায়গাতে বন্ধ করেছে রে বেটা? এ বেটা রে, কে তোমাদের এই ঘরের মধ্যে ভরেছে? 18 বছর না হতে গেলে কোন ছেলেকে এই জেলখানায় ভরা যাবে না। কে তোমাদের জেলখানাতে ভরেছে? দুই বাচ্চাটাকে জিজ্ঞেস করার পরে এবার জেলখানা দারোগা, ইমানদার দারোগা, মুসলমান ইমানদার দারোগা, নাবে নামে চুমন দিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজে যেন নবীর নামে চুম্বন দেয়। বাবারা, এবার সময় যেতে লাগলো রাত 12:30 1টার দিকে। আব্বা কোন বাচ্চাকে যেন কই কি বলে মশকুর বের করলো। চাচা, ও চাচা, আমাদের কোথায় নিয়ে যাবে? বাবা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের নামে আমি মালা জপি বেটা, আমি নবীর নামে চুম্বন দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা, হতে পারে আমি জেলখানার দারোগা, জেলখানার দারোগা হতে পারে, কিন্তু নামাজে 5 ওয়াক্তে আমি নবী মুস্তাফার নামে আমি চুম্বন দিই। বাবা, তোমরা কেউ ঘাবড়াইও না, আমি তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি। চাচা গো, কুফার লোকের উপরে আমাদের কোনো ভরসা পাওয়া যায় না। চাচাজি, এই রাতে কোথায় নিয়ে যাবেন চাচা? আমাদের কোথায় নিয়ে যাবেন? বলে বাপুরে, তোমাদের এই কুফা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দিই। বাবারা, এবার বলার পরে সঙ্গে সঙ্গে দুটো বাচ্চাকে এবার ঘর থেকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। কাজে কি বলে মশকুর দারোগা জেলখানা থেকে বের করলো। জেলখানা থেকে বের করার পরে এবার তাড়াতাড়ি করে রাতে রাতে এবার দুটো বাচ্চাকে যেন বাড়ি নিয়ে চলে গেল। বিবি রে, ওরে বিবি, তাড়াতাড়ি করে বেরিয়ে এসো। ওগো ও স্বামী, আপনি তো এখনই ডিউটিতে গেলেন, এখনই ডিউটিতে গেলেন আর এখনই চলে আসবেন। কিসের জন্য? আপনার তো রাত্রে ডিউটি হয়েছে থানাতে, আপনি এখনই গেলেন আবার এখনই চলে আসলেন। আল্লাহ, তখন বউটা স্ত্রীটা চট করে বলছে, ওহো আচ্ছা 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 আচ্ছা, এই ছেলে দুটোর জন্য, এই ছেলেরা তোরা গ্রামে গ্রামে মানুষের পকেট মেরে বেড়াবি, তোরা পকেট মেরে বেড়াবি, আর তোদের জন্য আমার স্বামী রাত জেগে জেগে তোদেরকে ধরবে। এদেরকে কঠোর শাস্তি, শাস্তি কথাটা বিবি স্ত্রী মুখ দিয়ে বের করতেছিল। চট করে মশকুর দারোগা বিবির মুখে হাত দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বিবির মুখে হাত দিয়ে এ বিবি খবরদার খবরদার তোমার এই কথাগুলো বলবে না রে বিবি, আর বলবে না। বলে বিবি রে ও বিবি, এরা পকেট মার নাই রে বিবি, এরা পকেট মার নেই, এরা পকেট মারে নাই, এরা হলো আলে রাসূল নবীর বাগানের ফুল, এরা হলো জান্নাতি বাগানের ফুল, আওলাদের রাসূল, এরা হলো আওলাদের রাসূল, এ হলো ইমাম মুসলিমের ছেলে। যেমন কথা বলতে নাই, ওই স্ত্রী যেন ওই দুই বাচ্চাটার পা ধরে পড়ে গেল, বাচ্চাটার পা ধরে পড়ে গেল, তোর বাচ্চাকে যেন হাত পা চলতে লাগলো। জোরে বলে এ বাবা, তোর বাচ্চা হাত ধরে পা ধরে পড়ে গেছে। ওগো আওলাদের রাসূল নবীর বাগানের ফুল, ক্ষমা করে দিস রে বেটা, ক্ষমা করে দিও। আল্লাহ আল্লাহ, আমি জান্নাতি ছেলেকে কি বললাম, আল্লাহ জান্নাতি ছেলেকে আমি আঘাত দিয়ে দিলাম। বলে বেটা রে, যা মুখ দিয়ে বলেছিল বাবা মাফ করে দিও রে বেটা। ওরে সোনার চাঁদ আমার লক্ষ্মী, যা বলেছি বেটা ক্ষমা করে দিও। আমি জান্নাতকে আমি কষ্ট দিয়েছি, আওলাদের রাসূলকে আঘাত দিয়েছি। বলে বেটা রে, আর কোনদিন কিছু বলবো না, ভিতরে এসো। বাবা বাচ্চা দুটাকে ভিতরে করে দিয়ে গেলেন। ও হাজী তোলার মুসলমান, কান দিয়ে শুনবেন। ওরে বিবি, এই বাচ্চা দুটা থাকলো এক বেলা নয়, রাত খানা থাকবে, ভোর সমাতে তোমাকে বের করে দিতে হবে। বলে বিবি রে, আমার জীবনের যত টাকা আছে রে বিবি, আমার জীবনের যত দৌলত আছে রে বিবি, এই বাচ্চা দুটার পায়ের তলে লুটিয়ে দাও। বলে বিবি রে, যদি লুটিয়ে দেয় বিবি, জীবনের টাকা, জীবনের টাকা অনেক কামিয়েছি রে বিবি, জীবনে পয়সা অনেক কামিয়েছি রে বিবি, এরকম জান্নাতি ছেলে আর পাইব না, জান্নাতি ছেলে পাইব না, জান্নাত আমার বাড়িতে এসছে রে বিবি। ওরে বিবি, জান্নাতকে পেয়েছিস, মন ভরে দিদার করে নাও রে বিবি, মন ভরে দেখে নাও। বলে আর পাইবি না, কোন বাচ্চাকে যেন মুসলমান, ওই দারোগাটা যেন মুসলমান। রে জবাব ভাইরা, এখনকার দারোগা, এখনকার মুসলমান দারোগা রে, দারোগাও, এখনকার দারোগাও, এখনকার এই জীবনের লালচি দারোগাও, খুশের ছাড়া কিছু বুঝে দাও। দারোগা বলে বিবি রে, বলে স্বামী গো, আপনি এতগুলো কষ্ট করুন,
আপনাকে মেরে দেবে, আপনাকে মেরে ফেলবে। বিবির মুখে হাত দিয়ে বলে, বিবি মেরে দিবে রে বিবি রে। আমি জানো তুমি চিন্তা করো না, তুমি জানো আমাকে যদি মেরে দেয় আল্লাহ তোমাকে শহীদের বিবি দান করবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে। বিবি আমার সময় নাই, আমার সময় নাই বিবি রে, আমি এবার চললাম বিবি, আমার ডেট ওই দারোগার আজকের ডিউটি আছে বাবা রে। এবার জেলখানা দারোগা যার নাম ছিল মশকুর, বাবা রে এবার ওই যেন জান্নাতি বাগানের পিছে খিদমত করতে বললেন। বাবা রে আজ যদি আমাদের যুগে, যদি ওই যুগে আমরাও থাকতাম, আমরা যদি থাকতাম ওই জামানাতে, আর আমাদের বাড়িতে যদি আলে রাসূল যদি চলে আসেন, আমরা আলে রাসূলের খিদমত করতাম। বাবুজি নবীর আওলাদ যদি চলে আসে আমরা তাদের খিদমত করতাম। মা গো আপনাদের মতো মায়ার মা কেউ হবে না। কাজী নজরুল ইসলাম বলেছে, মেয়েরা হচ্ছে মায়ার নদী, ওদের ছাড়া কোনো নাই গতি। মাকে আল্লাহ মা বানিয়েছে, দয়া আছে বেশি। আল্লাহ মাকে মা বানিয়েছে, আল্লাহ মায়ের মধ্যে দয়া বেশি। আমার যুবক ভাইয়েরা, আব্বা জানেরা, দারোগা মশকুর এবার মুসলমান ওই জায়গা থেকে চলে গেলেন। এবার বললেন, বাবুরে ও জেলখানার দারোগা, জেলখানার দারোগা দুনিয়াবি দারোগা ছিল না, নবীর প্রেমে ভক্ত ছিলেন, নবীর প্রেমে ভক্ত ছিলেন, নবীর প্রেমে আশিক ছিলেন, হুসাইনের মোহাব্বত করনে ওয়ালা ছিলেন, আশিকে হাসান ছিলেন, আশিকে হুসাইন ছিলেন, আশিকে আহলে বাইত ছিলেন, আশিকে মুস্তাফা ছিলেন, আশিকে পাঁচ পাঞ্জাতন ছিলেন। হে মুসলমান, জেলখানা দারোগা বলছে, বাবুরে আমি চলে গেলাম বাবা নিজের ডিউটিতে, তবে বাবু তোমরা মদিনা শরীফের রাস্তা তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি বেটা। হাতের আংটিখানা, হাতের আংটিখানা এই নিয়ে নাও। হাতের আংটিখানা নিয়ে যেতে 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 একটা জায়গায় একটা তিনমোহনী মোড় আসবে, মোড়টার নাম হবে কুদসিয়া মোড়। ওই কুদসিয়া মোড়ে বেটা আমার একটা নিজস্ব ভাই ট্রাফিক পুলিশ আছে, ওই ট্রাফিক পুলিশের নাম গোলাম মোহাম্মদ, আমার নিজস্ব ভাই। বেটা রে ওই আমার ভাইকে আমার আংটিটা দেখিয়ে দিবে, তোমরা বলবে আপনার দাদা দিয়েছে, যেমনি দেখাবে বেটা তোমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিবে। যা বেটা যা, তোমরা চলে যাও বেটা, তোমাদের অসুবিধা হবে না। আমি চলে গেলাম ডিউটিতে। জেলখানা দারোগা ডিউটিতে চলে আসলেন, জেলখানা দারোগা ডিউটিতে চলে আসলেন। খবর হলো যে মশকুর নামে দারোগা ছেলে দুটাকে ছেড়ে দিয়েছে। এই মুসলমান ইবনে জিয়াদ ডাকলো, এই দারোগা তোর সাহস কত বড়, তোর এত বড় হিম্মত কোথায় পেলি যে আমার বিনা অর্ডারে ছেলে দুটাকে ছেড়ে দিলি? মশকুর বলছে, ইশকে মুহাম্মাদের জন্য, ইশকে নবীর জন্য হিম্মতের প্রয়োজন পড়ে। কি বলতে চাইছো? লম্বা